ছবিতে আমার কিছু পারিবারিক ডকুমেন্টস আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে স্মৃতি জড়িত, আমার মায়ের সাথে। আমার ছেলে যখন 4-5 বছর আগে ছোট ছিল, বা 7-8 বছর আগের তখনকার ছবিগুলো। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে সাংস্কৃতিক প্রোগ্রামে, ইউরোপের বিভিন্ন দেশের, বাংলাদেশের বর্তমান সমাজসেবার রাজনৈতিক গত 2 মাসের ছবি, আমার বাসার ছবি, আমার বাবার হারানো ছবিগুলো, ভারতে কুমার শানু, শ্রদ্ধা কাপুর, ঋতুপর্ণা, সালমান খান, ওনাদের সাথে দেখা হয়েছে। সেই ছবিগুলো আমি ফিরে পেতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। যদি 10 কোটি টাকাও আমার খরচ হতো তারপরও কষ্ট হতো না। কয়েক বছর আগে আমার ফেসবুক হ্যাক হয়ে ছবিগুলো ডিলিট হয়ে গেছিলো, আমি খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি, বহু টাকাও নষ্ট করেছি, পাইনি। তো ইদানিং আল্লাহর রহমতে গুগলের সহযোগিতায় আমি ছবিগুলো ফিরে পেয়েছি। আমার কিছু নারী পুরুষ কর্মচারী এগুলো সহযোগিতা করেছে। অনেকে বলে যে না জেনে না বুঝে বর্তমানে অনেক বখাটে নারী পুরুষরা যে স্যার আপনি মন্ত্রী হওয়া দরকার ছিল, এমপি হওয়া দরকার ছিল এবার বা আগে। আসলে স্বৈরাচারী খুনি হাসিনা আমাকে 2014, 2018, 2024-এ টেকনোক্রেট প্রতিমন্ত্রী করতে চেয়েছিল। আমি আসলে হইনি আর কি, প্রয়োজন মনে হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আমার যে মর্যাদা আমি বুঝতে পারি, বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেয়ে আরও বেশি গুরুত্ব সেখানে আমার রয়েছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জানে যে বর্তমানে বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়া কত সহজ। যে কারণে যারা বটবৃক্ষ মনে করে সাংস্কৃতিক বা পারিবারিকভাবে অনেক আগে থেকে আমাদের পরিবার বাংলাদেশে তথা দক্ষিণ এশিয়ায় গ্রহণযোগ্য। ব্যবসা বাণিজ্যের দিক থেকে, সমাজ নেতৃত্বের দিক থেকে, সেবার দিক থেকে। দাদার আমলের সম্মানটুকু, বাবার আমলের সম্মানটুকু, বর্তমানে নিজের আমলের সম্মানটুকু মিলিয়েই তো একটা বিষয়। মায়ের সম্মানটা তো আমার উপরে পড়ে। এজন্য এই ছবিগুলো স্মৃতি হিসেবে উপস্থাপন করলাম, রেখে দিলাম। আসলে চলার পথে অনেক অযোগ্য বা খারাপ মানুষদের সাথেও, নারী পুরুষদের সাথেও আমাদের ভুলে দেখা হয়ে যায়। আমাদের যে মানসিকতা, মন মানসিকতা, সততা, এরকম মানুষ বর্তমান যুগে পাওয়া খুব কঠিন। তারপর আঘাত পাই, আল্লাহর নির্দেশের উপর ছেড়ে দিই। যারা আমাদেরকে 1 সেকেন্ডের জন্য ঠকাইছে তাদের বিচার আল্লাহ করবে। আমার বাবা যখন মারা যায় তখন আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের পাশে ছিল না। আমার বাবা যাদের কাছে টাকা পেত কোনো মানুষ আমাদের টাকা ফিরিয়ে দেয়নি। আমার মায়ের সহযোগিতায়, আল্লাহর নির্দেশে আমরা ভাই বোনরা সবাই সফল হয়েছি যার যার অবস্থান থেকে। এজন্য আল্লাহকে অশেষ মেহেরবানি আল্লাহর কাছে। আল্লাহর মেহেরবানিতেই সব কিছু সম্ভব হয়েছে। রাজধানী ঢাকা, ধানমন্ডি সহ সারা বাংলাদেশে আমাদের পরিবারের পরিচিতি রয়েছে সম্মানজনক। কারণ আমার দাদু সৎ মানুষ ছিলেন, জমিদার ছিলেন। বাবাও সৎ মানুষ ছিলেন, উচ্চ পর্যায়ের সফল ব্যবসায়ী ছিলেন, দানবীর ছিলেন। আমি নিজেও আমার সাধ্যমতো চেষ্টা করছি। বাংলাদেশের অন্য অন্য মানুষ রাজনৈতিকভাবে টাকা পয়সা চুরি করে, চামচামি করে, চাটুকারিতা করে, অন্যায় অপরাধ করে 10-5 টাকার মালিক হয়, কিন্তু আমরা কখনোই সেটা করিনি। আমার মামা 6 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, দাদু এমপি ছিলেন, চাচু এমপি ছিলেন, বাবা বাংলাদেশের ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ
সংসদ সদস্য প্রার্থী হিসেবে দুবার ট্রাই করেছি নিজের যোগ্যতায়। এখানে মানুষের কোনো পার্টিসিপেট ছিল না। সারা বাংলাদেশেই সব জেলা, সব মহানগর, সব উপজেলায় আমাদের কিছু কিছু বিশ্বস্ত লোক রয়েছে। তাছাড়া সাবেক রাষ্ট্রপতি, নতুন বাংলার রূপকার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা। ওনার একমাত্র ধর্ম ছেলে আমি। আমাকে ছাড়া ওনার সঠিক আর কোনো সন্তান ছিলেন না। দুজন ছিল পালিত, ওগুলো জরুরি বিষয় ছিল না। কিন্তু পরে এরশাদ পরিবারে আমাকে নিয়ে প্রতিহিংসা দেখা দেয়, আমি সেখানে আর যাইনি। কারণ আমার নিজের বাবা মা আমাকে সেখানে যেতে দেয়নি। আমার স্ত্রীর সাথে অনেক ছবি আমার রয়েছে। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমার দু একটা বোন জামাই পড়ছে নিকৃষ্ট মনের, নিকৃষ্ট মানসিকতার, খুব নীতিহীন, আদর্শহীন, চরিত্রহীন, যারা আমার প্রতারণা করে সংসারটা ভেঙেছে। আমার বউ একটু সহজ সরল বোকা ছিল, তাদের ব্ল্যাকমেলিংয়ে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমার সন্তানের জন্য, আমার জন্য বড় ধরনের ক্ষতি হয়েছে। আল্লাহ বিচার করবে ওই প্রতারক বনজামাইদেরকে, এবং আমার স্ত্রী যে ভুলটা করেছে নিশ্চয়ই তার বিচার হবে দুনিয়া এবং আখেরাতে। আমরা আসলে লজ্জার, শরমের কারণে, সামাজিক মর্যাদার কারণে অনেক কিছু বলি না। পরবর্তীতে এখন পর্যন্ত কোনো মানুষের সাথে জড়ায়নি, এই জন্য যে চলার পথে কোনো সৎ, বিশ্বস্ত, চরিত্রবান, নীতিবান, আদর্শবান মানুষ খুঁজে পাওয়া যায় না। কখনো কেউ আসার চেষ্টা করলে পরে দেখা যায় যে ওরা একাধিক পুরুষবাদ, চরিত্রহীন, ফাউল, বিশ্বাসঘাতক, প্রতারক, যে কারণে আমরা আর কারোর সাথে মিশি না। চলার পথে নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখে, সহযোগিতা করে এবং করবে। আমার হারানো ছবিগুলো ফিরে পাওয়া, আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার সন্তানের সাথে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমার যাওয়ার, বা ভারতের বা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগরের মিটিংয়ে ছবিগুলো, সর্বশেষ গত 30শে জুলাই অভ্যুত্থান 2024-এর স্মৃতির 2026-এ আলোচনায় রবীন্দ্র সরোবরতে বিশাল সেখানে পথসভা হয়েছে, জনসভায় রূপান্তরিত হয়েছিল। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার ভূমিকা ছিল 100 ওভার। তো যে কারণে এনসিপির চেয়ে আরও বেশি, 3 গুণ বেশি ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিক আমার সাথে বর্তমানে রয়েছে। হাজার হাজার পদত্যাগ করেছে, ওরাও আমার সাথে আছে। এবং পদত্যাগ ছাড়া যারা কখনো ভুয়া প্রতারক রাজনৈতিক দল, এনসিপি, গণ অধিকার পরিষদ, তাদের এখানে যায়নি, তারা আমার সাথেই আছে। মিটিং কল করলে সবাই চলে আসে। আমি শৌখিন মানুষ। বাইরের জীবনযাপন আমার যেমনই হোক, আমার নিজের বাসাগুলোতে আমার জীবনযাপন ভিন্ন প্রকারের। এভাবেই আমরা চেষ্টা করেছি, এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবনযাপন। আল্লাহ যেন তৌফিক দান করে সারা বাংলাদেশের সকল অসহায় মানুষের পাশে থাকার, সবাইকে যেন সহযোগিতা করতে পারি, হেল্প করতে পারি, সবার জন্য যেন কিছু করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যারা ফেসবুকে বা সারা বিশ্বে আমার পাশে রয়েছেন। বর্তমানে আমার একাকিত্বের জীবনে আমার মা ছাড়া পাশে কেউ নেই, থাকার প্রয়োজনও নেই। আল্লাহ অবশ্যই আছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, ইনশাআল্লাহ।